ভাই এগুলো অ্যাকচুয়ালি এয়ার ফ্রাইটা আনলাম সামনে, কিন্তু কুরবানি ঈদ চলে আসতেছে, হ্যাঁ ঠিক না? তো কুরবানি ঈদ চলে আসতেছে, তো এগুলো যেগুলো আমরা দেখতেছেন যে বাজারে থেকে আমরা অনেক কিছু আমরা কিনে খাই, যেমন আপনার তেল জাতীয় জিনিসগুলো, তো এই এয়ার ফ্রাই গুলো ভাজা পোড়া আমরা অনেক ভাজা পোড়াই খাই। আর ভাজা পোড়াটা কিন্তু আমরা তেলের যে আপনার যাকে জিনিস ভাই তেল হলে একটু স্বাদটা থাকে বেশি, তাই না? তো এই যে এয়ার ফ্রাই গুলো আছে এটা সম্পূর্ণ তেল ছাড়া। আচ্ছা, তেল ছাড়া? হ্যাঁ, তেল ছাড়া, কোনো তেল লাগবে না। তেল ছাড়া খাইলে কি স্বাদটা এরকম পাওয়া যাবে? স্বাদটা আমরা তেলের যে স্বাদটা যে পাই এটার মধ্যে ঠিক সেই স্বাদটাই পাবেন। সেটাই পাবেন? হ্যাঁ, সেটাই পাবেন। আচ্ছা, কি কি করা যাবে এগুলো? এটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা ভাজা পোড়া যত আইটেম আছে, হ্যাঁ ঠিক আছে, এটার মধ্যে আপনি যে এয়ার ফ্রাই আমরা যেমন আপনি যাকে মাছ মাংস থেকে নিয়ে আলু চাপ, বেগুনি, সিঙ্গারা, ঠিক আছে, তারপর চিকেন ফ্রাই, তাহলে যত রকমের আইটেম আছে সবকিছু এটার মধ্যে করতে পারবেন। সবকিছু করা যাবে। হ্যাঁ, শুধু ফুচকা ভাজা যাবে? হ্যাঁ, ফুচকাও করা যাবে। আচ্ছা, ফুচকা তো তেল ছাড়া ইম্পসিবল। হ্যাঁ, এটার মধ্যে তেল ছাড়াই হবে। তেল ছাড়া হবে। তারপর সিঙ্গারা, এটা তো তেল ছাড়া তো হয়ই না, ঠিক আছে, তেল লাগবে, ঠিক আছে, এটার মধ্যে তেল ছাড়া হবে। আচ্ছা, মানে এটা বাতাসের মাধ্যমে জিনিসগুলো করে দিবে, খাবারগুলো করে দিবে। আর একটা জিনিস বলে দিই ভাই, এগুলোতে যেমন আমরা যে বাইরের যে রকম খাবারগুলো যেরকম ন্যাচারাল যে কালার গুলো আমরা দেখি না, ঠিক ওই রকমই কিন্তু কালারটা চলে আসে।